আমরা যখন প্রথম ক্যানাডাতে আসি, আমাদের অ্যাপার্টমেন্টের উল্টো দিকেই ছিল একটা বৃদ্ধাশ্রম, যেটাকে এদেশের ভাষায় বলে রিটায়ারমেন্ট হোম। আমার ওই 20 তলার অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে যখনই ওই বিল্ডিংটার দিকে চোখ পড়ত, মনের কল্পনায় ভেসে আসত কয়েকটা মায়াবী মুখ। আহারে, কেউ দেখে না, না জানি ছেলেমেয়েরা রেখে দিয়ে চলে গেছে কবে, আর ফিরে আসেনি। মানুষগুলো হয়তোবা সন্তানের অপেক্ষায় আজও তাকিয়ে আছে জানলার দিকে। কি, বৃদ্ধাশ্রম শুনলেই এরকম একটা কল্পনা ভেসে ওঠে তো? কিন্তু যখন রিয়েলিটিটা জানতে পারলাম, তখন মনে হলো এই বৃদ্ধাশ্রমকে যারা নিজেদের ঠিকানা বানিয়েছেন, তাদের থেকে ভাগ্যবান তো আর কেউ হতেই পারে না। চলুন আজ একটা গল্প শোনাই তাহলে। আমাদের পুরনো বাড়ির অপোজিটে থাকতেন মিস্টার অ্যান্ড মিসেস জনসন, এক বুড়ো বুড়ির মিষ্টি ফ্যামিলি। প্রায় উইকেন্ড হলেই মেয়ে নাতি জামাইয়ে বাড়ি হয়ে উঠত সরগরম। আর তারপর সানডে নাইট থেকেই সব চুপচাপ। ওনার বয়স আন্দাজ 70 মতো হবে। সকলেই জানেন এদেশে কাজের লোকের কনসেপ্ট খুব একটা নেই। সবাই নিজের কাজ নিজে করতেই পছন্দ করেন। উনি 70 বছরেও তার ব্যতিক্রম ছিলেন না। সামারে বাগানের ঘাস কাটা, গাছ লাগানো, মাটি নিড়ানো, পাতা পরিষ্কার থেকে শুরু করে উইন্টারে স্নো ক্লিনিং পর্যন্ত সব একাই করতেন। কিছুদিন পর দেখলাম উনি বাড়িটা বিক্রি করে চলে গেলেন। বেশ কদিন পর এক ফার্নিচার শপে দেখা হতেই উনি বললেন ওনারা এখন রিটায়ারমেন্ট হোমে থাকেন। ওনার সাথে কথা বলে বুঝলাম ছেলেমেয়েরা তো ব্যস্ত, আর এখানকার হাড় কাঁপানো ঠান্ডায় একাকিত্ব যেন আরও জাঁকিয়ে বসে। তাই আরও সমবয়সী বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে, কার্ডস খেলে, মুভি দেখে দারুণ আনন্দে কাটাচ্ছেন ওনারা জীবন। রিটায়ারমেন্ট হোম আসলে ওনাদের কাছে কোনো জেলখানা নয়, বরং একাকিত্বের জেলখানা থেকে মুক্তির পথ। সেই রিটায়ারমেন্ট হোমে কি নেই? জিম থেকে শুরু করে সুইমিং পুল, আউটডোর এক্সকারশন, 24 ঘন্টা ডক্টরের অ্যাভেলেবিলিটি, রোজ প্রতিটা মানুষের মেডিকেল কন্ডিশনের উপর ডিপেন্ড করে তৈরি হয় তাদের জন্য পার্সোনালাইজড প্রতি বেলার মিল। তিনি এও বললেন তার মেয়ে জামাই নাতি এখনও সময় পেলেই উইকেন্ডে তার কাছে চলে আসে সময় কাটাতে। কিন্তু তিনি নিজের শেষ বয়সের ভার কখনোই চাপিয়ে দিতে চাননি সন্তানের ওপর, বরং চেয়েছেন স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে। তাই এই রিটায়ারমেন্ট হোমে তিনি শুরু করলেন জীবনের সেকেন্ড ইনিংস। এখন এটি তার শান্তির ঠিকানা। এই কথা শোনার পর বৃদ্ধাশ্রমের প্রতি আমার দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে গেল। আর আপনার?